নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একটা মাছ ভাতের থালি। কোনো স্পেশাল অনুষ্ঠানে আপনারা এরকম একটা থালি তৈরি করে নিতে পারেন। আজকের থালিতে বেশ কয়েকটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি শুরু করার আগে আপনাদের কিছু উপকরণ দেখিয়ে দিই। 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর বেশ কয়েকটা কাজু আমি জলে ভিজিয়ে রাখছি। রান্নায় যে যে জিনিসগুলো আমি ব্যবহার করব তার কিছু প্রস্তুতি নিয়েছি। এখানে দেখুন টক দই আমি জল ঝরিয়ে রাখছি। টক দইটা এখানে বেশ অনেকটা পরিমাণেই আছে, ফেটিয়ে নিলাম। দুটো মশলা তৈরি করব, একটা গোটা জিরে আর জয়িত্রী, এই দুটো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আরেকটা মশলা তৈরি করব যার মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি একটা ছোট টুকরো, 2-3টে লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, এগুলো সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবো। তো দুটো মশলা হবে। আর বেরেস্তা করে রাখবো। রান্নায় বেরেস্তা লাগবে। সাদা তেলে এখানে আমি দুটো পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আজকের রেসিপিগুলোর মধ্যে যে রেসিপিটা আপনার ভালো লাগবে সেটা অবশ্যই ট্রাই করবেন। প্রত্যেকটাই ইজি রেসিপি। সবার আগে আমি শেয়ার করছি গন্ধরাজ পোলাওয়ের রেসিপি, খুব ইজি। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। আজকের রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন গোবিন্দভোগ চালের জলটা ঝরিয়ে রেখেছিলাম, চালটা এখন ঝরঝরে হয়ে গেছে। এবার আমি পোলাওটা তৈরি করব। আমি 1 চা চামচ সাদা তেল দিয়েছি আর 1 চা চামচ আমি ঘি দিয়েছি। সবার আগে গোবিন্দভোগ চালটা ভালো করে আমি ভেজে নেব। জলটা ঝরিয়ে চালটা আধ ঘন্টা মতো রেস্ট দেবেন। তারপরে দেখবেন চালটা ঝরঝরে মতো হয়ে গেছে। তাহলে এই যে ঘিয়ের মধ্যে চালটা ভাজতে সুবিধা হবে। চালটা ভাজতে ভাজতে আপনাদের দেখিয়ে দিই, এই রান্নায় লাগবে হচ্ছে একটা ঘোল। 2 হাতা আমি জল ঝরানো টক দই নিয়েছি আর মোটামুটি 1.5 কাপ মতো আমি জল নিয়েছি। দুটো মিলিয়ে মোটামুটি 2 কাপ মতো হবে। দই আর জল মিশিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে। একদম পাতলা ঘোল তৈরি করে নিয়েছি। এদিকে চালটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুটফাট মতো আওয়াজ হচ্ছে। এবার আমি দইয়ের ঘোলটা দিয়ে দিলাম আর ভালো করে ফুটিয়ে নেব। দইয়ের ঘোলের মধ্যেই কিন্তু এই গন্ধরাজ পোলাওটা হবে। এই রান্নাতে কোনো ফোড়ন দিতে হবে না। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দইয়ের ঘোলটা যখন আপনারা দেবেন তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে দেবেন, না হলে অনেক সময় দইয়ের ঘোলটা কেটে যেতে পারে। চাপা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন কিন্তু চালটা শক্ত শক্ত মতো আছে। এর মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নায় কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। রান্নার স্বাদটা একটু টক একটু মিষ্টি এরকম হবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। জল ঝরানো টক দই এখানে ব্যবহার করবেন, তাহলে দইয়ের যে বেশি টক ভাব সেটা কিন্তু থাকবে না। ভালো করে মিশিয়ে নিলাম আর চাপা দিয়ে আমি এখন কম আঁচে রান্না করব। চালটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনিটা আমি অ্যাড করেছি। এর মধ্যে আমি কিছু পরিমাণ কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম। রান্নায় কাজু কিশমিশ আপনারা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। এখন দেখুন চালটা বেশ ঘন ঘন হয়ে আছে আর ফেনা ফেনা মতো মনে হচ্ছে। এই অবস্থাতে ওপর থেকে আমি কিছু পরিমাণ গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম আর চাপা দিয়ে কম আঁচে আমি এখন এটা রান্না করব। 5 মিনিট মতো আমি কম আঁচে রান্না করেছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালটা কিন্তু এখন একদম জল শুকিয়ে গেছে আর ঝরঝরে মতো লাগছে, তবে এটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন আরও ঝরঝরে হয়ে যাবে। এই রান্নার মধ্যে গন্ধরাজ লেবুর পাতার যে গন্ধটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে পড়বে, খুব ভালো লাগবে। গরমে কিন্তু ভীষণ শান্তি লাগবে এই পোলাও খেতে। সামনেই জামাই ষষ্ঠী আসছে, তৈরি করে নিতে পারেন এরম গন্ধরাজ পোলাও। এখন আমি শেয়ার করব তোপসের ঘি তপসি। এটা ঠাকুরবাড়ির একটা রান্না। 5 পিস তোপসে মাছ নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তোপসের ঘি তপসি রান্নাটা বেশ সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো।
সবার আগে মাছগুলো আমি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে আমি ভাজবো। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দিলাম। আমি রান্নায় খুব বেশি তেল বা ঘি ব্যবহার করব না, আপনারা কিন্তু ঘি তেলের পরিমাণ বেশি দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ মতো ঘি দিয়েছি, রান্নাটা ঘিতে করতে হবে। মাছ ভাজাও যদি ঘিতে করতে পারেন ভালো হয়, তবে আমি তেল ঘি মিশিয়ে করেছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর 2 চা চামচ আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি আদার পেস্ট। ভালো করে আদা আর পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য চিনি। ভালো করে আমি কষিয়ে নেব। এখানে যেহেতু আমি খুব বেশি তেল ঘি ব্যবহার করিনি, তাই খুব বেশি দেখা যাচ্ছে না। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি কম আছে রান্নাটা করব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে, সঙ্গে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। আর রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, ঘি ছাড়া ছাড়া মতো হবে। চাপা দিয়ে কম আঁচে আছে রান্নাটা করব। যখন দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দরভাবে ঘি ছাড়া ছাড়া মতো হয়ে এসছে, তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। একদম শেষে আমি 1 চা চামচ ভিনিগার এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস রেডি হয়ে গেল তপসির ঘি তপসি। আচ্ছা, বলে রাখি এই রান্নাগুলো কিন্তু আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আমি এখানে গন্ধরাজ পোলাওটা দেখিয়ে দিলাম। গন্ধরাজ পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, এছাড়া নর্মাল যে ভাত সেই ভাতের সাথেও সার্ভ করতে পারেন। এখন আমি করব কাতলা রেজালা। আমি 6 পিস কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছের জন্য আমি যে মশলা ব্যবহার করব তার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কার দানা ছাড়িয়ে কেটে নিতে হবে। এই রান্নায় আমি একটা ছাকা মশলা তৈরি করব। ছাকা মশলার মধ্যে 2 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা, এগুলো জলে ভিজিয়ে ছেঁকে নেব। মাছ ভাজবো আমি সাদা তেলে। মাছ ভাজার সময় মাছের যেদিকে স্কিনটা থাকবে সেই স্কিনটা কড়াইয়ের দিকে দেব। আবার যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর উল্টে অন্য পাশটা ভেজে নেব। এরকমভাবে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখবো। আমি 3টে করে মাছ ভেজেছি, দুবারে 3টে 6টা মাছ আমার ভাজা হয়ে যাবে। এই কাতলার রেজালা দিয়ে কিন্তু আপনারা যেরকম পোলাও খেতে পারেন, আবার ভাতও কিন্তু ভালো লাগবে। ধরুন কোনো স্পেশাল অনুষ্ঠানে আপনারা একটু স্পেশাল কিছু করতে চাইছেন, সেই সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাছ ভাজার যে তেলটা ছিল তার সাথে আমি 1 চা চামচ ঘি দিয়ে 2টো পেঁয়াজ ভেজে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভাজবো না। দেখুন ভাজাটা একটু স্বচ্ছ মতো হবে, এরকমভাবে ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টক দই। এই রান্নায় একটু টক দই ব্যবহার করতে হবে। এটা কিন্তু জল ঝরানো টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ভালো করে পেঁয়াজের সাথে আমি দইটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ছাকা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকমভাবে ছেঁকে মশলাটা ব্যবহার করেন তাহলে এই যে মাছের গ্রেভিটা স্ট্রাকচারটা কিন্তু খুব স্মুথ হবে। দানা ছাড়ানো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, সঙ্গে মাছটাও দিয়ে দিলাম। এখন আমি একদম ধিমে আঁচে মাছটা রান্না করব। রান্নায় আমি এখনও নুন ব্যবহার করিনি, স্বাদ মতো নুন দিয়ে দেব। এটা খেয়ে মনে হবে আপনি অনুষ্ঠান বাড়ির যে মাছের রেজালা খান ঠিক ওই রকম লাগবে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য আমি খুব সামান্য চিনি অ্যাড করলাম। এবার আমি কাজু, চারমগজ আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। একদম ধিমে আছে এখন আমি রান্নাটা করব, যাতে পুরো তেল ঘি এই রান্নার উপরে ভেসে আসে। এখন দেখুন একটা স্মুথ টাইপের টেক্সচার এসছে। এই রান্নাতে বেরেস্তা লাগবে। 1 মুঠো বেরেস্তা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। লাগবে কেওড়া জল, 2-4 ফোঁটা আমি কেওড়া জল দিয়ে দিলাম। আর লাগবে হচ্ছে জাফরান,
বা কেশর, 1 চিমটি কেশর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে এটা চাপা দিয়ে 2-1 মিনিট আমি রান্না করব। এখন আমি যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এটা হলো প্রথম ভাজা মশলা, যেটা জিরে আর জয়িত্রী একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর এটা ওপর থেকে ঘিটা ভেসে আসবে, টেক্সচারটা একদম স্মুথ হবে, হালকা কেওড়া জল আর জাফরানের গন্ধ পাবেন, সব মিলিয়ে খেতে দুর্দান্ত। এখন 2-1 মিনিট আমি চাপা দিয়ে রান্না করব। কাতলা রেজালা একেবারে কমপ্লিট। এবার আমি মুড়োর একটা তরকারি করব, যেটা কিনা ভাতের সাথেও ভালো লাগবে। পোলাওয়ের সাথে আমি এটা সার্ভ করছি ঠিকই, কিন্তু এটা বেশি ভালো লাগবে ভাতের সাথে। হাফ মুড়ো সর্ষের তেলে ভেজে নিয়েছি। মুড়ো ভাজার পর যে তেলটা পড়েছিল তার মধ্যে 1 চিমটি গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ আদা বাটা দিয়েছি, আর এর মধ্যে আমি দেব হচ্ছে পেঁয়াজ বাটা 2 চা চামচ। ভালো করে আমি কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দেবো। আমি এখানে প্রত্যেকটা জিনিসই খুব অল্প পরিমাণে করেছি, তাই মশলাপাতি অল্প। আপনারা যখন রান্নাগুলো করবেন, যেরকম আপনারা পরিমাণ মাছের নেবেন সেই অনুযায়ী মশলাপাতিগুলো অ্যাড করবেন। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় আপনারা কিন্তু আলু ব্যবহার করতে পারেন, আলু ভেজে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি আলু দিলাম না, কিন্তু রান্নায় আলু দিলেও ভালো লাগবে। ভালো করে ঝোলটা ফুটে ওঠার পর আমি মুড়োটা দিয়ে দিলাম। মুড়োটা আমি গোটাই রেখেছি, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। আমি 2 নম্বর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এই রান্নাটা স্পেশালি ভাতের সাথেই ভালো লাগবে। মুড়োর তরকারি একেবারে রেডি। এবার আমি শেয়ার করব হচ্ছে মাছের ঝাল ফ্রেজি। খেতে অসাধারণ। এই রান্নার জন্য আপনারা কাতলা অথবা রুই যে কোনো মাছের ডাগার পিসগুলো নেবেন। এই মাছটা আমি ভেজে নিয়েছি, সেটা আর আপনাদের শেয়ার করলাম না। রান্নাটা ঘিতে করতে হবে। আমি এখানে 1 চা চামচ ঘি দিয়েছি, 1 চিমটি চিনি ক্যারামেল করে নেব। চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, সঙ্গে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। মিডিয়াম টু লো ফ্লেমে আমি সবার আগে এই মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি ঘিতে রান্না করেছি, রান্নাটা কিন্তু ঘিতে করলে সবথেকে ভালো হবে। এবার আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এইটা একদম শুকনো শুকনো ভাজা মতো হবে। মশলার সাথে মাছগুলোকে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মাছের গায়ে মশলা মাখা মাখা মতো করে নিতে হবে। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নুনের সাথে মাছটা মিশিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে জলের ছড়া দিয়ে মাছটাকে আমি সেদ্ধ করে নেব। এটা ভাজা ভাজা মতো হবে, সেই জন্য জলের পরিমাণ কিন্তু খুব কম দেবেন। একদম কম আঁচে আছে রান্নাটা করতে হবে। এখন আমি দিয়ে দিলাম 2 নম্বর যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা। এই মাছের ঝাল ফ্রেজির সাথে ডাল ভাতও ভালো লাগবে। মাছের সাথে সমস্ত মশলা আমি উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। রান্নাটা একেবারে কম আঁচেই করতে হবে। একেবারে শেষে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা 1 মুঠো দিয়ে দিলাম, সঙ্গে দিলাম হাফ লেবুর রস। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মাছের গায়ে মশলা মাখা হবে আর একদম শুকনো শুকনো হবে। আমি এখানে ভাত বা ডাল কোনো কিছুই শেয়ার করলাম না। মাছের ঝাল ফ্রেজিটা আপনারা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখন আমের চাটনি করে নিচ্ছি। আমটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে আমি 1 চা চামচ
সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি। তারপর সেদ্ধ করা আমটা ফোড়নের মধ্যে দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে ফেলবো। গরমে এরকম পাতলা আমের ঝোল খেতে বেশ ভালো লাগবে। সব রেসিপিগুলোই আমার কমপ্লিট হয়ে গেছে। গরমে হালকা অথচ সুস্বাদু কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। গন্ধরাজ পোলাওটা তো এই গরমে ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি গন্ধরাজ পোলাও দিলাম, মাছের ঝাল ফ্রেজি, এটা একদম শুকনো শুকনো। দেখুন মশলাগুলো গায়ে মাখা থাকবে। তোপসের ঘি তপস্যি দিয়ে দিলাম। এখন দিচ্ছি কাতলা রেজালা। এটা কিন্তু ভীষণই ভালো লাগবে, যে কোনো পোলাওয়ের সাথে এটা ভালো লাগবে। আমি জাস্ট কয়েকটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আর তাই দিয়ে একটা থালা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মুড়োর তরকারি, আমের চাটনি, রসগোল্লা, আর গরমে আম দিয়ে থালা সাজাতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী আসছে, এর মধ্যে যে কোনো রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।